ভাই পড়ে লাভ নেই, মা বাবার টাকা নষ্ট করিস না। এতদিন শুনেছি পড়াশোনা না করলে মা বাবার টাকা নষ্ট করা হয়, গতকাল কমেন্টে দেখলাম পড়াশোনা করে নাকি মা বাবার টাকা নষ্ট করা হয়। বেশ কয়েকদিন ধরে ওবিসি কেস নিয়ে অনেক কমেন্ট আসছে। একজন লিখেছে এত পড়ে কি লাভ, বয়স শেষ হয়ে যাবে, চাকরি পাবে না। আলটিমেটলি এই কমেন্টগুলোর মিনিং এটাই দাঁড়াচ্ছে রাজ্যে নিয়োগ নেই, পড়াশোনা ছেড়ে দাও। আচ্ছা তাহলে পড়াশোনা ছেড়ে দিয়ে করবোটা কি, এটাও বলে দাও। আর একজন লিখেছে এ বাচ্চা ছেড়ে সবে পড়াশোনা শুরু করেছে, তাই এখনো পড়াশোনা করছে। এবার বিষয় হলো এক্সাম হচ্ছে না বলে পড়ার মোটিভেশন আমারও নেই, তাই বলে কি পড়াশোনায় ছেড়ে দেবো? তোমাদের ওপিনিয়ন কি কমেন্টে জানিও, যদি ছেড়ে দিতে বলো ছেড়েই দেবো। যাই হোক, ভোরে ঘুম থেকে উঠে রুমটাকে গুছিয়ে নিয়েছিলাম প্রথমে, এরপর ফ্রেশ হয়ে পড়তে বসে পড়ি। 1 ঘন্টা মতো ভোগ্যাপ পরে তারপর একটা চায়ের ব্রেক নিই। ব্রেকফাস্টের জন্য ছাতুও গুলিয়ে নিয়েছিলাম, সেটা পরে খাবো। রাহুল অতিথি হয়ে বাড়ি থেকে ফিরেছে, তো দুজন মিলেই সকালে চা খেয়ে নিলাম একসাথে। এটা সেকেন্ড স্লট, এটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম, পলিটি আর হিস্ট্রি। স্লট কমপ্লিট হলে কিছুক্ষণ মেডিটেশন করি, তারপর ব্রেকফাস্টের জন্য উঠে পড়ি। পাউরুটি চেখে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, আর দুপুরে লাঞ্চের জন্য চালও ভিজিয়ে রাখি। মোটামুটি 1 ঘন্টা মতো ব্রেক নিয়েছিলাম। এরপর পড়া কন্টিনিউ করি 11টা থেকে প্রায় 12:30 পৌনে 1টা পর্যন্ত পড়ে আজকের ওয়ার্কআউট শুরু করে দিই। এরপর স্নান করে লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আজকে রিডিংও কমপ্লিট করে নিই। বিকেলে আবার 5টার দিকে পড়তে বসে পড়ি, 5টা থেকে 7টা পর্যন্ত পড়া কন্টিনিউ চলে। এই সময়টা অঙ্ক করছিলাম। পড়া কমপ্লিট হলে আমি আর রাহুল আবার চা খেতে বসে পড়ি। বাইরে হাওয়া দিচ্ছিল আর আমাদের মধ্যে বেশ অনেকক্ষণ গল্প চলে। দুদিনে অতিথি আবার হয়তো কাল পরশু বাড়ি চলে যাবে। এরপর রাতে ডিনার আসা পর্যন্ত আবার কিছুক্ষণ গল্পে বই। আলু ভাজা ডিনার দিয়ে আজকে ডিনার কমপ্লিট করে আজকে সব টাস্ক কমপ্লিট হয়। জয় হিন্দ বন্ধুরা, আজ ছিল ডে 15।